দেখো, তার মানে তারপরেরটাও লেখা যায় কিনা দেখি। তারপরের অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে তোমার এই অঙ্কটাকেও এখানটাতে ধরে যাবে আশা করছি। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে এখানে, যে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার এটা দিয়েছে, আর ইকুয়ালস টু কত বলেছে, ইকুয়ালস টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এটা দিয়েছে প্লাস 4। অতএব আমি এখানে কি করব, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাতে লিখবো, ঠিক আছে। দেখো এরকম পড়লে ডাইরেক্ট লিখে দিতে পারি যে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় না, কিন্তু কেন লেখা যায় না, তো তোমাকে আগে এটাকে ভেঙে দেখতে হবে। তার মানে আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার দুটোই আছে, তার মানে এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে মাইনাস 4x কেটে যাবে, আবার 4 ইকুয়ালস টু মানে এখানে সবকিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে এটা কি লিখবে, এই আকারে এটি অভেদ সমীকরণই না, কারণ এটা সমীকরণই ফর্ম হচ্ছে না, হ্যাঁ না, কারণ এইটা ইকুয়ালস টু এইটা, তখন আমি কি লিখবো, এটি অভেদ সমীকরণ নয়, অতএব একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় না, বুঝতে পারলে না বুঝতে পারলে না?